হাই বন্ধুরা, আজকের আলোচ্য বিষয় হলো কবুতরকে গোসল করালে কি কি উপকারিতা পাওয়া যায়। সাধারণত কবুতরকে ৩ দিন পর পর একদিন গোসল করানো উচিত। যদি সেটা না করা যায়, প্রতি সপ্তাহে অন্তত ১ দিন গোসল করানো আবশ্যক। আর ব্রিডিং কবুতরের জন্য তো আবশ্যক গোসল। কারণ ব্রিডিং কবুতর দেখা যাচ্ছে যে বাচ্চা খাওয়াতে গিয়ে নানানভাবে শরীরে ময়লা লাগে। এই ময়লাগুলো দূর করতে, শরীরে তাপমাত্রা ঠিক রাখতে কবুতরকে গোসল করানো আবশ্যক। কবুতরের গায়ে বিভিন্ন ধরনের রোগ জীবাণু আটকে যায়। সেই কারণে কবুতর গোসল করলে দেখা যাচ্ছে সেই রোগ জীবাণুগুলো নষ্ট হয়। কবুতরের শরীরে পোকা হইতে পারে, বিভিন্ন ধরনের পোকা। যেমন একটি পোকা আছে মাছির মতো, আর একটি পোকা আছে উকুনের মতো ছোট ছোট। এই পোকাগুলো শরীর থেকে চলে যায় গোসলের কারণে। গোসল করলে কবুতরের শরীরের তাপমাত্রাটা ঠিক থাকে। অনেক সময় দেখা যায় যে আমাদের কবুতরের সর্দি লাগে, খুব সহজে সর্দি লেগে যায়। এটার কারণ কিন্তু ২ ধরনের কারণ আছে। এক ধরনের কারণ দেখা যাচ্ছে কবুতরের অতিরিক্ত ঠান্ডা লাগার কারণে সর্দি লাগে, আর আরেকটা আছে শরীরের তাপমাত্রা বেশি হওয়ার কারণে সর্দি লাগে। আর শরীরের তাপমাত্রা বাড়ার কারণে যখন শরীর ঘেমে যায়, তার পরবর্তীতে শরীর যখন এই ঘামটা শরীরে বসে যায়, তখনই কিন্তু দেখা যায় যে কবুতরের সর্দি লাগে। আর এটার জন্য গোসল আবশ্যক। গোসল করলে দেখা যায় যে এই সমস্যাটা হয় না। তারপরে দেখা যাচ্ছে যে আমরা নানানভাবে দেখতে পাই যে কবুতরের শরীর চকচকে থাকে গোসলের কারণেই। আর গোসল দিলে হয় কি, কবুতরের শরীরে বন্ধুরা দেখি আমরা মোমের মতো একটা প্রলেপ থাকে। এই প্রলেপটা নষ্ট হয়ে যায় গোসল না করার কারণে। আর গোসল দিলে এই প্রলেপটা সঠিকভাবে ঠিক থাকে, যার কারণে কবুতর চকচকা থাকে, চিকচিক করে, শরীরের সঠিক কালারটা আমরা বুঝতে পারি। গোসলের জন্য আমরা অনেকে অনেক ধরনের কেমিক্যালও ব্যবহার করে থাকি, কেউ সাদা পানি দিয়ে। তবে সাধারণত সাদা পানি দিয়ে গোসল করালে হয়, কিন্তু সাদা পানির থেকে দেখা যাচ্ছে যে কয়েকটি বিষয় আছে। যেমন আপনারা একটি কেমিক্যাল আছে ফার্ম-30, এটা দিয়ে গোসল করার রোগ জীবাণু যতগুলো যা কিছু আছে সেগুলো নষ্ট হয় কবুতরের শরীরের, উকুনগুলো দূর হয়। তারপরে আছে আপনার পটাশ, এটাও কিন্তু অনেক কার্যকরী একটা জিনিস, পটাশ। তারপরে ডেটল, স্যাভলন ইত্যাদি দিয়ে আমরা বিভিন্নভাবে কবুতরকে গোসল করাতে পারি। তো বন্ধুরা, কবুতরের গোসল আসলেও খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। এতে কবুতর ডিম বাচ্চাও খুবই ভালো করে। সো আমরা কবুতরকে প্রতি সপ্তাহে অন্তত ১ দিন বা ১৫ দিন অন্তত ১ দিন আমরা গোসল করাইতেই পারি। তো কবুতরকে গোসল করালে হবে কি, কবুতরগুলো ডিম বাচ্চা ভালো করবে, কবুতরের রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে যাবে। তো এই ছিল আজকে আসলে আমার আলোচ্য বিষয়। তো বন্ধুরা, আজকে আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, যেন পরবর্তীতে আমার আপডেট ভিডিওগুলো আপনারা খুব সহজেই পেয়ে যান, আপনাদের কাছে নোটিফিকেশনের মাধ্যমে পৌঁছে যায়।